আজ 5ই জানুয়ারি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। প্রতি বছর গলসি 1 নম্বর ব্লকে লোয়ার রামগোপালপুর অঞ্চলের রায়পুরে এই বিশেষ দিনটিকে বেশ জাঁকজমক করে পালন করেন ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মণ্ডল ও পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। আগত অতিথিদের সঙ্গে নিয়ে লোয়ার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেক কেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করেন। এর পাশাপাশি দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে প্রতি বছরের মতো এবছরও প্রায় 1000 দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। শীতবস্ত্র দেওয়ার সাথে সাথে তাদের কিছুটা আনন্দ দিতে এদিন সন্ধ্যায় বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর এই অনুষ্ঠান 10ম বর্ষে পদার্পণ করেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি সহ এলাকাবাসীরা। গলসি 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মণ্ডল জানান, দিদির আশীর্বাদ নিয়ে দীর্ঘ 10 বছর এই দিনটি পালন করা হয়। এছাড়াও তিনি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই দিনটি পালন করা হবে। দিদিমণিকে অনুসরণ করে চলি আমরা। দিদিমণির জন্মদিন উপলক্ষে দীর্ঘতম 10 বছর ধরে এটা করছি, এটা 10তম বছর এবং দিদিমণির আশীর্বাদ মাথায় নিয়ে আশা করছি আগামী যতদিন বেঁচে থাকবো এই প্রোগ্রাম চালিয়ে। এখানে দেখুন, প্রতিবারের ন্যায় আমরা দুস্থদের 1000 লোকের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি। প্রতিবারই এটা দেওয়া হয় এবং শেষে একটা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কলকাতা থেকে আমাদের টিভি সিরিয়াল অভিনেত্রী সৌমি ঘোষ আসছেন। সেটা 6টার পর থেকে শুরু হবে, সেটা রাত্রি 10টার মধ্যে সেটা বন্ধ করে দেবে। কী চাইলেন? বুঝুন, সাধারণ মানুষকে একটাই বার্তা দিতে চাইছি যে সুখ দুঃখে আমরা কোনো জাতি ভেদাভেদ নয়। এই প্রোগ্রাম এর আগে পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম ছিলেন, তখন থেকে শুরু করেছিলাম। সেটা 2013 সাল সম্ভবত, তখন থেকে এই প্রোগ্রাম করে আসছি। এখানে জাতির কোনো ভেদাভেদ নেই, সকলকে নিয়ে আমরা তাদের সুখে দুঃখে দুস্থ মানুষের পাশে সবসময় আমরা থাকি এবং থাকার চেষ্টা করি। অবশ্যই তিনি বাংলার মা, তিনার দীর্ঘায়ু আমরা কামনা করছি। তিনি যতদিন বেঁচে থাকবেন আমাদের বাংলার মঙ্গল, দেশের মঙ্গল আমি মনে করি। তো হচ্ছে যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, আজকে আমরা অনুপ্রাণিত হয়েছি মমতা ব্যানার্জির থেকে। আজকে আমাদের এখানে সংখ্যালঘু যে সেল থেকে হচ্ছে যে মানুষকে 1000 বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে আজকে 1955 সালে 5 জানুয়ারি হচ্ছে মমতা ব্যানার্জির জন্মদিন। সেটাকে আমরা সকলে মিলে হচ্ছে আমরা এখানে উদযাপিত করলাম এবং তার দীর্ঘজীবী হোক এটা আমরা কামনা করলাম সকলে মিলে। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি জনার্দন চ্যাটার্জি এবং প্রধান ফজিলা বেগম, সংখ্যালঘু সেলের হচ্ছে এখানে প্রেসিডেন্ট হচ্ছে জাহির আব্বাস মণ্ডল, আরও হচ্ছে জাকির হোসেন, এরা সব উপস্থিত ছিলেন। এবং আপনারা দেখেছেন অগণিত মানুষ এই মমতা ব্যানার্জির জন্মদিনটাকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে হচ্ছে যে একসঙ্গে হচ্ছে আমরা উদযাপন করলাম এবং ওনার হচ্ছে এই অনুষ্ঠানে জন্মদিনকে কেন্দ্র করে এইটা আজকে যে শীতবস্ত্র যেটা আছে এটা আজকের নয়, এটা গত 9 বছর হয়ে এসছে। এটা নিয়ে 10 বছর এই অনুষ্ঠানটা এই কর্মসূচিটা এটা আজকে দীর্ঘদিন ধরেই চলে আসছে। তাই প্রতিটা মানুষের, গরিব মানুষের, আপনারা জানেন আমাদের দল হচ্ছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দল, সেহেতু সবাইকে কেন্দ্র করে এই শীতকালীন যে বস্ত্র সেইটা সকলকে বিতরণ করে আমরা আরেকবার স্মরণ করে দিলাম যে এই সরকারটা যেটা আছে, এই সরকারটার মাধ্যমে যে কর্মসূচি নেওয়া হচ্ছে যেগুলো জনস্বার্থে প্রতিটা মানুষের উপকারে লাগে, তাই এই সরকারটাকে যাতে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী কামনা করে এই মানুষের, সাধারণ মানুষের যে আশীর্বাদ সেটা আমরা নিয়ে আমরা 24-এর লড়াইয়ে নেমেছি। তো 24-এর লড়াইয়ের এটা বলতে পারেন নতুন বছরে শুভ নববর্ষের যেমন শুভেচ্ছা ভালোবাসা সকলকে অভিনন্দন জানাচ্ছি, সাথে সাথে এটাও বলছি যে তার দীর্ঘজীবী কামনা করে এই সরকারকে দীর্ঘজীবী সাধারণ মানুষ কামনা করে এই পরিষেবাটা যাতে আমরা সারা বছর দিতে পারি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।